ভরতপুরে আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ, উদ্ধার দুটি রিভলভার সহ সরঞ্জাম, গ্রেপ্তার এক। মাটির দেওয়াল, খড়ের চালা, এমন একটি বাড়িতে যে আগ্নেয়াস্ত্র তৈরি করা যায় সেটি পুলিশের ধারণারও বাইরে ছিল। তবে সেই ধারণাও যে ভুল হতে পারে মঙ্গলবার রাতে পুলিশের তল্লাশিতে তা প্রমাণ করল। ভরতপুর থানার সুনিয়া গ্রামে এমনই একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হদিশ পেল একেবারে অস্ত্র কারখানার। উদ্ধার করা হয়েছে দুটি রিভলভার সহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। গ্রেপ্তার করা হয়েছে কালাম শেখ নামের এক যুবককে। বুধবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে কান্দি এসডিপিও সাসরেক আম্বারদার সাংবাদিক বৈঠক করে বলেন, এদিন রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালাম শেখের বাড়িতে হানা দেয়। উদ্ধার করা হয় দুটি কালো রঙের দেশি রিভলভার, দুটি ম্যাচ বক্সও উদ্ধার করা হয়েছে। এর একটিতে ছিল কিছু আয়রন বল, যেগুলি ছড় আর গুলি তৈরির কাজে লাগে। অন্য বক্সে পাওয়া গেছে কিছু হালকা লোহার যন্ত্রাংশ। এছাড়াও 8টি অ্যানিমেশন ক্যাপ ও দুটি প্যাকেটে গান পাউডার পাওয়া গিয়েছে। সঙ্গে আয়রন মেক ট্রিগার ও একটি হাতুড়ি পাওয়া গিয়েছে। তিনি আরও জানান, ধৃতকে হেফাজতে নিয়ে এই সম্পর্কে আরও খোঁজ নেওয়া হবে। এর সঙ্গে অন্য কারা জড়িত বা কোনো আন্তঃরাজ্য চক্রের সঙ্গে জড়িত কিনা তা জানার চেষ্টা করা হবে। এদিকে কালাম শেখ গ্রামের একজন দিনমজুর হিসাবেই পরিচিত। কখনো অন্যের জমিতে কাজ করেন, আবার কখনো রাজমিস্ত্রি সহযোগী হিসাবে কাজ করেন। বাড়িতে স্ত্রী সালমা বিবি ছাড়াও একটি কন্যা সন্তান রয়েছে। সালমা জানায়, আমাদের অবস্থা দিন আনি দিন খায়। পিস্তল বা বোমা তৈরি করার ক্ষমতা আমাদের নাই। আমার স্বামী এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। ওকে গ্রামের একদল পরিকল্পনা করে ফাঁসিয়েছে। বাড়িতে এসব রেখে পুলিশকে খবর দিয়েছে ওরা। বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গ্রাম দখলকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। মাঝে মধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এমনকি খুনের ঘটনাও ঘটেছে। ওই সকল ঘটনায় দুই পক্ষের কয়েকজনের জেল হেফাজতও হয়েছে। এমনই একটি অপরাধমূলক ঘটনায় সম্প্রতি গ্রামের কালাম বিরোধী গোষ্ঠীর একজন 5 দিন হলো আদালতে জামিন পেয়েছেন। সে বাড়ি ফেরার পরেই গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে কিছুদিন হলো কালাম শেখের এক আত্মীয় গ্রামে কিছুটা জমি কেনেন। এরপর ওই জমির দখল ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। গ্রামে উত্তেজনা বেড়ে চলেছিল। এমনকি মঙ্গলবার ভরতপুর বিএলএলআরও অফিসে ওই জমির রেকর্ড করা নিয়ে শুনানিও হয়েছে। তাতে দুই পক্ষেরই লোকজন হাজির হয়েছিলেন। বাসিন্দাদের একাংশের অনুমান, ওই জমির দখল নিয়ে সম্প্রতি ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। সেই কারণে উভয় পক্ষ গোপনে আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করে চলেছিল। যে কারণে পুলিশ গ্রামে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে। এ বিষয়ে কান্দি এসডিপিও সাসরেক আম্বারদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। গত 20/5/2025 রাতের আনুমানিক 10:30 নাগাদ ভরতপুর থানা একটা সোর্স থেকে ইনফরমেশন পেয়েছে যে একজনের বাড়িতে আর্মস আর অ্যামিউনিশন আছে এবং ও ওখানে এইসব জিনিসটা তৈরি করছে। অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন ভরতপুর থানার একটা টিম কালাম শেখ সন অফ লেট ভুলু শেখ, সুনিয়া পশ্চিম পাড়া, ভরতপুরে ওখানে গিয়ে এনার বাড়িতে রেড করেছে। রেড সময় অন দ্য স্পট বেশ কিছু জিনিসটা আমরা রিকভারি করতে পেরেছি। সেই সব আমি উল্লেখ করে দিচ্ছি। এনার কাছ থেকে আমরা পেয়েছি দুটো ব্ল্যাক কালার্ড কান্ট্রি মেড ইম্প্রোভাইজড রিভলভার, একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি যার মধ্যে ছিল কিছুটা আয়রন বলস, যেটা ছাররা বুলেট তৈরি করার জন্য ইউজ হয়। আর একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি যেটার মধ্যে ছিল কিছু লেড পিসেস, 8 পিসেস ব্ল্যাঙ্ক অ্যামিউনিশন ক্যাপ এবং দুটো আমরা প্যাকেট পেয়েছি। এই দুটো প্যাকেট মধ্যেই আমরা কিছুটা গান পাউডারও পেয়েছি। অ্যান্ড ফাইনালি একটা আয়রন মেড ট্রিগার এবং হ্যামার এনার বাড়ি থেকে, এনার প্রেজেন্সে আমরা পেয়েছি। এটাকে সিজ করা হয়েছে, একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে। প্রিলিমিনারি ইন্টারোগেশন করার সময় আমরা কিছুটা লিড পেয়েছি। অন দ্যাট বেসিস আজকে কালাম শেখকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি উইথ 10 days পিসি পিরিয়ড রিকোয়েস্ট। আমরা আশা করছি যে এই পিসি পিরিয়ডটা পুলিশ কাস্টাডিতে আমরা আর ভালোভাবে জিজ্ঞাসা করে এটা কি র্যাকেট আছে, এনার অ্যাসোসিয়েটস কে কে আছে, বাইরের অন্য রাজ্যের
কোনো লিঙ্ক আপ আছে সেই সব দেখে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব। আর যেটা আপনি বলছেন কি অনেকগুলো কেস হয়েছে, সেটা ঠিকই আছে, কিন্তু এখন অবধি আমরা একটাই কোনো জায়গা পাইনি যেখান থেকে এসব ঢুকছে। প্রত্যেক কেসে ছানবিন করে আমরা যেখান থেকে সোর্স পাচ্ছি, লিঙ্ক আপ পাচ্ছি, সেটাকে ওয়ার্কআউট করে আমরা ফার্দার আগে বেরোচ্ছি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।